নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের একটি অতি সুস্বাদু রেসিপি, ফিশ বেগম বাহার। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই দেখে নিই এই রেসিপিটি বানাবার জন্য কী কী উপকরণ লাগছে। ফিশ বেগম বাহার বানাবার জন্য লাগছে রুই মাছের চাকা, তবে আপনারা কাতলা মাছের চাকা দিয়েও বানাতে পারেন। আর লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, চারমগজ, পোস্ত, কাজু বাদাম একসঙ্গে বাটা। আর লাগছে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি। সাদাবার জন্য লাগছে চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য লাগছে হাফ চা চামচ কালো জিরে, আর লাগছে পাতিলেবুর রস, আর লাগছে গোলমরিচের গুঁড়ো। এরপর মাছের ওপর সামান্য পরিমাণ নুন, আর হাফ চামচ পাতিলেবুর রস দিচ্ছি। এবার হাতে করে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। করে মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এরপর একটা বোল নিচ্ছি। বোলেতে প্রথমে দিচ্ছি ময়দা, আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর একটা প্লেট নিচ্ছি, প্লেটের ওপর এই মেশানো ময়দাটাকে ঢেলে দিচ্ছি। এবার নুন আর পাতিলেবুর রস মাখানো মাছটাকে এই শুকনো ময়দায় কোট করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি মাছকেই কোট করে নিচ্ছি। আমার সবকটি মাছকেই শুকনো ময়দার কোট করা হয়ে গেছে। এইগুলোকে এবার ভেজে নেব। এই জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানেতে রিফাইন্ড সানফ্লাওয়ার গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি গরম তেলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার এপিট ওপিট দুপিট হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাছটি এপিট ওপিট দুপিটি ভাজা হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলের ওপরই আমি আবার 1 চামচ তেল দিয়ে দিচ্ছি।
তেলেতে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আদা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়েও গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে কষানো মশলার উপর দিয়ে দিচ্ছি সেই পোস্ত, চারমগজ আর কাজুর পেস্টটা। মশলা ধোয়া জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় অবশ্যই নুন মিষ্টিটা ঝালটা দেখে নেবেন। রান্নাটি আমার পুরোপুরি হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। গরম গরম পরিবেশের জন্য রেডি হয়ে গেছে ফিশ বেগম বাহার। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অতি অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপির ভিডিওতে। ধন্যবাদ।